ভগবান বলছে যদি কেউ আমায় ডাকার মতো ডাকতে পারে, শুধু এই যুগে নয়, শুধু এই কলি যুগে নয়, তিনি প্রত্যেকটা যুগেই বলেছিলেন যদি কেউ আমার ডাকার মতো ডাকতে পারে, হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে যদি আমায় কেউ ডাকার মতো ডাকতে পারে, সে চণ্ডালী হোক কিংবা মুচি হোক কিংবা সূচি হোক। ভগবানকে ডাকার মতো ডেকেছিল কে? ত্রেতা যুগের শবরী, যিনি নিম্ন শ্রেণীর ভক্ত ছিলেন, একবার নিচু জাতের মেয়ে ছিলেন, ছোট জাতের মেয়ে ছিলেন। তিনি যখন তার গুরুদেবের শরণ আশ্রয় করেছিলেন, গুরুদেব শবরীকে বলেছিল, শবরী যদি ভগবানকে পেতে চাস এই বাড়িতে থাকলে হবে না, ওই বনের মধ্যে যেয়ে তুই তাকে সাধনা করতে লাগ। যেই না বলেছে মা, শবরী সংসারকে পরিত্যাগ করে, ঘর বাড়ি পরিত্যাগ করে ওই বনের মধ্যে যে ভগবানের সাধনা করতে লাগলেন। হারাম হারাম বলে নয়নের জলে কাঁদছে। বনের মধ্যে গিয়ে একটা পাতার কুঠি নির্মাণ করেছে। পাতার কুঠি নির্মাণ করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নয়নের জলে ভাসে আর কেঁদে কেঁদে বলে, প্রভু আমি কি কোনোদিন তোমার দেখা পাবো না? নয়নের জলে কাঁদে আর রামচন্দ্রকে ডেকে বলে, প্রভু তুমি একবার কৃপা করে আমাকে দেখা দাও। একদিন শবরী কি করেছে জানো মা? গাছ থেকে কুল পেড়েছে। গাছ থেকে কুল পেড়ে ওই প্রত্যেকটা কুলের উপরে নিজের দাঁত দিয়ে কামড়াইয়ে রাখে। দাঁত দিয়ে কামড়ায় কেন? যে কুলটা টক হয় সেটা ফেলে দেয়, আর যেটা মিষ্টি হয় সেটা আমার রামচন্দ্রের জন্য রেখে দেয়। আচ্ছা বলুন, আপনি আমি আমরা যদি ভগবানকে কিছু দেই তাহলে সেটাকে আমরা এটো করতে পারবো? আমরা তো এটো করবার আগে আমরা ভগবানকে দেব, কেন পারবো না? বলে সেই ভক্তি সেই প্রেম আমাদের ভিতরে নাই। সখ্য প্রেমের আখালগণ সুদাম সুদাম দাম বসুদাম, ওরা বনের মধ্যে একদিন খেলা খেলতে খেলতে ভাই কানাইকে কদলি সেবা দিচ্ছিলেন, আর কদলি সেবা কানাইকে দেওয়ার আগে সেই কদলি তারা আগে সেবা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে ডেকে বলেছিলেন, শ্রীরাম এ জগতের ভক্তগণ এরা যখন কোনো কিছু পায় আগে আমাকে দিয়ে পরে তারা সেবা করে, কিন্তু তোদের কেমন প্রেম, তুই আগে এটো করে তারপরে আমার মুখে দিলি। তখন শ্রীরাম কেঁদে বলেছিল, কানাই অপরাধ নিষ্ণা, এই কদলে আমরা আগে সেবা করেছি কেন জানিস? আমরা শুনেছি এই বনের মধ্যে তোর কত কংসের চর আছে, তারা তো তোর শত্রু। তা সেই কংসের চর এই বনের মধ্যে বেড়াতে বেড়াতে যদি কোনোদিন এই কদলির মধ্যে বিষ প্রয়োগ করে রাখে, আর এই বিষ মাখা কদলে যদি তুই সেবা করিস, তুই যদি প্রাণে মরে যাস, ওরে আমরা যদি মারা যাই তুই আমাদেরকে বাঁচাতে পারবি, কিন্তু তুই যদি মারা যাস আমরা তো তোকে বাঁচাতে পারবো না। এটাই তো সখ্য প্রেম। আজকে শবরীও কুল পেরেছে, যে কুলটা টক হয়েছে সেটা ফেলে দিয়েছে, আর যেটা মিষ্টি হয়েছে সেটা আমার রামচন্দ্রের জন্য রেখে দিয়েছে। বলে যেটা আমরা খেতে পারবো না সেটা ভগবান সেবা করবে কেমন করে, কি করে? দেখুন তার প্রেমটা কেমন, তিনি কোন মার্গে পৌঁছে গেছে। ওই কুল পেড়ে নিয়ে নয়নের জলে ভাসে আর প্রভুকে ডেকে বলে, প্রভু আমি শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি তুমি নাকি ভক্তির কাঙাল। কোন ভক্ত যদি তোমাকে ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে যদি তোমায় ডাকে, তুমি নাকি জন্মান জন্মান্তরের মতো সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাও। দয়াময়, তাই যদি হয় আমি কি কোনোদিনই তোমার চরণ পাবো না? দয়াল হরি
নয়নের জলে তুমি আমার একেবারে কৃপা করো, কৃপা করো। আমি কি কোনদিন তোমার চরণ পাব না? চরণ পাব না। যেই না ভগবান বলছে ভক্ত যদি আমাকে ভক্তি দিয়ে ডাকে, ও পাহাড়ের ভিতরে বসে ডাকুক, ও গুহার ভিতরে বসে ডাকুক, ও জঙ্গলের ভিতরে বসে ডাকুক, আর জলে স্থলে যেখানে ডাকুক না কেন, যদি ডাকার মতো আমায় ডাকতে পারি, আমি যেখানে থাকি আমি সব কিছু ত্যাগ করে আমার ভক্তের কাছে আমি চলে যাব। নয়নের জলে ভেসে যখন ভগবানকে ডাকতে লাগলেন, ভগবান সইতে পারলেন না, প্রভু রামচন্দ্র লক্ষণকে নিয়ে শবরীর সামনে এসে দাঁড়িয়েছে। শবরী, শবরী, এই তো আমি এসেছি তোমার কাছে, তুমি একবার নয়ন মেলে চেয়ে দেখো। প্রভুকে দর্শন করে শবরী ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরেছে। দয়াময়, তোমার এত করুণা দয়াময়, তুমি এসেছো এই কাঙালিনীর ডাকে, তুমি সাড়া দিয়েছো দয়াময়। বলে তুমি আমাকে ডাকছো আর আমি আসবো না? ভগবান তো জানে যে ভক্ত আমাকে সেবা দেওয়ার জন্য কিছু রেখে দিয়েছে। বলে দয়াময়, তুমি কৃপা করে যখন আমার ঘরে এসেছো, তাহলে আমি তোমাকে কিছু সেবা দিতে চাই, তুমি কি গ্রহণ করবে? ভগবান বলছে তুমি যদি আমাকে কিছু সেবা দিতে চাও, আমি কেন গ্রহণ করব না? তুমি কি সেবা দিতে চাও? ওই যে বাবা কুল পেড়ে রেখেছিল, প্রত্যেকটা কুলের উপরে দাঁত দিয়ে কামড়ে রেখেছিল, সবারই তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে ওই এটো করা কুল নিয়ে এসে আমার রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে ওই কুলটা প্রভুর সামনে ধরেছে। প্রভু, তোমার দেওয়ার মতো আমার কিছু না, তুমি আমার যা দিয়েছ আমি তোমার তাই দিয়েছি, একবার নিজ গুণে গ্রহণ করো, গ্রহণ করো। এই যে দয়াময় আমি তোমার জন্য রেখেছি। ওই যে এটো করা কুল যেই না রামচন্দ্র বদনে দিতে গেলেন, আর রামচন্দ্র যেই না ওই কুলটা সেবা করতে গেলেন, পাশে ছিল লক্ষণ। লক্ষণ দাদাকে ডেকে বলছে, দাদা শোনো দাদা, এই কুল তুমি সেবা করবে না। বলে কেন? বলে সবরই নিম্ন জাতের মেয়ে, ছোট জাতের মেয়ে, এই কুল তুমি সেবা করবে না। এই বলে ওই কুলটাকে কেড়ে নিয়ে দূর করে চেলে ফেলে দিলে। আর যেই না চেলে ফেলে দিয়েছে, ভক্তের অন্তরে ব্যথা লাগলে সবরী নয়নের জলটা ছেড়ে দিয়ে লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ আমি নিম্ন জাতির মেয়ে, তুমি এটাই শুধু বিচার করলে। আমি ছোট জাতির মেয়ে, তুমি এটাই শুধু বিচার করলে। কিন্তু আমি যে ওর ভিতরে ভক্তি বিচাই রেখেছি, এটা তুমি বিচার করলে না। আমি শুধু ছোট জাত, নিম্ন জাতি, তুমি শুধু এটাই বিচার করলে। কিন্তু ওর ভিতরে আমি যে ভক্তি বিচাই রেখেছি, তুমি এটা বিচার করলে না। তাই শোনো লক্ষণ, আজকে তুমি অতি দর্প করে, অতি অহংকার করে, ছোট জাত বলে, নিচ জাত বলে তুমি যে আমাকে অবজ্ঞা করলে, অশ্রদ্ধা করলে, অভক্তি করলে, ভগবান বললেন এ জগতে আমি সবই কিছু সইতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তকে অপমান করে, আমি জীবনে কখনো কোনো দিনই তাকে ক্ষমা করি না। যদি কেউ ভগবানের চরণে অপরাধ করে, ভগবান তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যদি কেউ ভক্ত চরণে বা বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, ভগবান বললেন আমি সেই মূর্খের বদন আমি জীবনে কখনো কোনোদিন দর্শন করি না। তাই সবরই তখন লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ
আমি ছোট জাতির মেয়ে, আমি নিচু জাতির মেয়ে, তুমি এটা বিচার করলে, এই ফলটা তুমি ফেলে দিলে। তা যে দর্প করে, যে আমাকে তুমি নিচু জাত বললে, অহংকার বললে, আমিও তোমাকে প্রতিজ্ঞা করলাম, আমি যদি ভগবানকে ডাকার মতো ডেকে থাকি, ভগবানকে যদি আমি ভালোবাসার মতো ভালোবেসে থাকি, আমার ভক্তি যদি সঠিক হয়, তবে আমিও তোমাকে কথা দিলাম, আজকে যে ফলটা তুমি দূর করে চেলে ফেলে দিয়েছো, এই ফল যেয়ে পড়বে গন্ধমাদল পর্বতে, আর ওই ফল থেকে তৈরি হবে বিশল্যকরণে বৃক্ষ। যেদিন মেঘনাথের সাথে তোমার যুদ্ধ হবে, মেঘনাথ যেদিন তোমার শক্তিশালী বাণ মারবে, তোমার প্রাণ ফেরানোর জন্য হনুমান যাবে ওই গন্ধমাদল পর্বতে, আর গন্ধমাদল পর্বতে গিয়ে ওই বিশল্য বৃক্ষের পাতা চয়ন করে রস করে যেদিন তোমার বদনে দেবে, সেদিন এই ছোট জাতের এটো ফলের রস খেয়ে তুমি জীবন ফিরে পাবে। বল রে আমার মালা। এদিকে রামচন্দ্র ছুটে গিয়ে শবরীকে ডেকে বলছে, শবরী, তোমার সেবায়, তোমার প্রেমে ভাবে আমি মুগ্ধ, বলো তুমি আমার কাছে কি চাও। শবরী ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু, আমি আজকে শুধু তোমাকে পাওয়ার জন্য আমি সবই কিছু ত্যাগ করে আমি পথের ভিখারি হয়েছি। আমি এই বনে এসেছি দয়াময়, আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য টাকা পয়সা আমি কোনো কিছু চাই না। তাহলে কি চাও দয়াময়? দিতে যদি চাও এই বস্তু দাও, যে শরণ পেলে জগৎ জীবের আর কিছু পাওয়ার আশা থাকে না। তুমি দিতে যদি চাও আমারে প্রভু গো, ওই চরণ ছাড়া যেন করে দিও না। প্রভু গো, প্রভু তোমার চরণ ছাড়া আমায় করে দিয়ে করে দিও না। ও গো দয়াময়, রাধে রাধে। প্রভু তোমার চরণ ছাড়া জন করবি করে দিও না। তুমি আমায় যে কুলে জানা, ওরা যে কুলে জানা, যে কুলে জানা
তোমার চরণ ছাড়া যেন করে দিও না আমি কত কত জন্মের অপরাধী তাই বললে তোমার ওই চরণ ছাড়ো আমার করে দে আমি কত জনমে কত জনমের অপরাধী প্রভু তোমার চরণ ছাড়া যেন করে ওরে করে দিও না ও প্রভু তুমি আমার শেষের দিনে যেন দিও না ফাঁকে প্রভু গো রাধে রাধে আমায় শেষের দিনে যেন দিও না ফাঁকি যেদিন উড়ে যাবে আমার খাঁচার পাখি সেই শেষের দিনে আমার দিও না দিও না ফাঁকি ওরা যেদিন উড়ে যাবে ওরা উড়ে যাবে গৌর প্রেমানন্দে হরি হরি ওরা আমার খাঁচার পাখি তুমি দিও না দিও না ফাঁকি আমি তোমার আগে ভাগে দয়ামা যদি আমার বলার সুযোগ নাই বা থাকে ওই শেষের দিনে যদি আমি বলতে না পারি এটা শুধু ভক্ত সবরই চাওয়া না এই চাওয়াটা আমাদের প্রতি প্রত্যেকের এই যে যেখানে আমরা বসে আছি এখানে বসে প্রভুর চরণে নিজেকে নিবেদন করে প্রভুকে ডেকে বলুন প্রভু এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমার প্রাণটা যে কেমন করে চলে যাবে আমি জানি না
আমি সেদিন যদি তোমার বলতে না পারি, কিন্তু আজকে তো আমার বলার সুযোগ আছে। আমি সেদিন যদি তোমায় ডাকতে না পারি, আজকে তো আমি তোমায় ডাকতে পারি। আজকে তো আমার মনের ব্যথা আমি তোমাকে জানাতে পারি। তাই প্রভু আমি আগে ভাগে আমি জানাই রাখি, ওই শেষে দিনে আমায় দিও না ফাঁকি। ওরে আমি আগে ভাগে জানাইয়ে রাখি, ওরে শেষের দিনে দিও না ফাঁকে। যেদিন উড়ে যাবে আমার কৃষ্ণ বলা পাখি, সেই শেষে দিনে দিও না ফাঁকি। ওরে উড়ে যাবে কৃষ্ণ বলা পাখি, ওরে শেষের দিনে দিও না ফাঁকে। আগের ভাগে জানাইয়ে রাখি, শেষের দিনে দিও না ফাঁকি। আগের ভাগে জানাইয়ে রাখি, শেষের দিনে দিও না ফাঁকি। যেদিন উড়ে যাবে আমার খাঁচার পাখি, শেষের দিনে দিও না ফাঁকি। উড়ে যাবে আমার খাঁচার পাখি, শেষের দিনে দিও না ফাঁকি। আর কি বলা হয় কি না হয়, শেষের দিনে দিও না ফাঁকি। উড়ে যাবে যদি খাঁচার পাখি, ভাগে জানাইয়ে রাখি, উড়ে যাবে আমার খাঁচার পাখি, ভাগে জানায় রাখি। উড়ে যাবে আমার খাঁচার পাখি, ভাগে জানায় রাখি। ওরে উড়ে যাবে আমার খাঁচার পাখি, আমি আগে ভাগে জানাইয়ে রাখি। দয়াময় আমি আর কোনো কিছু চাই না, আমি শুধু এই বস্তু চাই, তোমার এই চরণ হতে যেন আমাকে বঞ্চিত করো না। আর এই চাওয়াটা আমাদের প্রত্যেকের চাওয়া উচিত। সারা জীবন ধরে ভগবানের কাছে শুধু গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য চেয়ে গেলাম, ছেলে মেয়ে পুত্র পরিজন এগুলো চেয়ে গেলাম, কিন্তু ভগবানকে ডেকে কোনোদিনই বললাম না যে দয়াময় তোমার ওই চরণ হতে যেন তুমি আমাকে বঞ্চিত করো না। তোমার ওই রাতুর চরণে যেন আমার মতি থাকে, আমি যেন কৃষ্ণ বলে 2 ফোঁটা নয়ন অশ্রু আমি তোমার চরণে নিবেদন করতে পারি। আমি কৃষ্ণ বলে 2 ফোঁটা চোখের জল যেন আমি তোমার চরণে দিতে পারি। রাধে। কেননা শাস্ত্রে বললেন, হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অশ্রুপাত, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ।